জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। দেশ একটা কেমন সহিংসতার দিকে চলে যাচ্ছে। মানে শেখ হাসিনা আওয়ামী লীগকে এখানে উচকে দিচ্ছে নেতাকর্মীদের। আমাদের ফরিদপুরেও দেখেছি যে মশাল মিছিল হলো। গতকালও একটা ঘটনা ঘটেছে, জয় বাংলা বলে বলছে যে ঢাকায় আসার জন্য। এটা আমরা প্রতিবাদ করেছি এবং তাদেরকে প্রতিহত করেছি। তারপরে সারা বাংলাদেশেই আমি দেখছি একটা আনরেস্ট, যেটা আমরা শুনেছি যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে, কারণ একটা নির্বাচন খুবই প্রয়োজন এখন দেশের মানুষের জন্য। নির্বাচন হোক না হোক, এই ধরনের সহিংসতা দেশকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, দেশ এবং দেশের মানুষকে, এটা আসলে কারোই এটা কেউ চায় না। নারী হিসাবে আসলে অনেকেই দুর্বল মনে করে একজনকে, কিন্তু আমি একজন নারী, একটা পুরুষের মতোই আমি রাজনীতি করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমি রাজনীতি করেছি। যে যেটাই ভাবুক না কেন, আমি নিজের সাহসিকতার সাথে উইথ কনফিডেন্স যদি আমি চলি। আমাদের দেশের মানুষ এই 15 বছরে আসলে অনেক বঞ্চিত হয়েছে। তাদের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। সেগুলোর তো এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তারপরে আমাদের দেশ আসলে নদীমাতৃক বাংলাদেশ, কিন্তু আপনার নদীগুলোর দিকে তাকালে দেখতে পারবেন যে নদী খরার সময় শীত মৌসুমে শুকিয়ে যাচ্ছে, আবার বর্ষা মৌসুমে অনেক পানি। তো এই নদীগুলোর নাব্যতা ঠিক করা, কারণ এটাই হলো আমাদের প্রাণ দেশের। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যাতে করে মানুষ কর্মসংস্থান হয়, শিক্ষা পড়াশোনার পরে কর্মসংস্থানের ব্যবস্থা।